একটা প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। মধ্যপ্রাচ্যে কি নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠল? কারণ ভারত, ইরান আর ইসরায়েলের সম্পর্কটা এমন এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে, যা শুধু এই তিনটা দেশের জন্য না, বরং বলা যায় গোটা বিশ্বের জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি এই সংকটের শুরুটা ঠিক কোথায় হলো, আর এর শেষটাই বা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তো এই পুরো সংকটের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা খুবই নাটকীয় ঘটনা। ভাবুন একবার, মাঝ সমুদ্রে ইরানের কমান্ডোরা ভারতগামী একটা জাহাজ আটকে ফেলল। আসল প্রশ্নটা কিন্তু এখানেই, ইরান হঠাৎ করে এমন একটা কাজ কেন করল, বিশেষ করে ভারতের মতো একটা দেশের সাথে, যাদের সাথে তাদের সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ। এই কেনের উত্তরটা খুঁজে বের করতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে হরমুজ প্রণালীতে। এটা কিন্তু বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক জলপথ, আর ঠিক ওখানেই কিন্তু এই সংকটের বীজটা বোনা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় মিডিয়াতে একটা ভিডিও ছাড়া হয়, আর সেই ভিডিওতে কি দেখা যায় ইরানের যে সবচেয়ে শক্তিশালী সামরিক শাখা, মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC, তাদের অজস্র স্পিডবোট একটা বিশাল বাণিজ্যিক জাহাজকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। শান্ত সমুদ্রের বুকে এটা ছিল ইরানের তরফ থেকে তাদের শক্তি দেখানোর একটা স্পষ্ট চেষ্টা। এর ঠিক পরেই ছবির মতো দৃশ্য, মুখোশ পরা, হাতে রাইফেল, সেনারা আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে নামছে, আবার জলপথ দিয়েও দ্রুত গতিতে এগিয়ে আসছে। তাদের টার্গেট ছিল ভারতগামী দুটো জাহাজ, পামিনোদাস আর MC ফ্রান্সিসকা। চোখের পলকে তারা জাহাজ দুটোর কন্ট্রোল নিয়ে নিল। আর ঠিক এখানে এই বড় বড় ভূরাজনৈতিক খেলার মাঝে আমরা এর মানবিক দিকটা দেখতে পাই। ২২ জন ভারতীয় নাবিক তারা কিন্তু এই ঘটনার মধ্যে আটকে পড়েছেন। বুঝতে পারছেন এটা ভারতের জন্য কতটা বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এই যে জাহাজ আটক করা হলো, এটা কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে আছে সাম্প্রতিক সময়ের একটা বড় কূটনৈতিক বিতর্ক, যা পুরো পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। এই সংকটের মূল কারণটা বুঝতে হলে আমাদের একটু টাইমলাইনটা দেখতে হবে, মানে পরপর কি ঘটল। দেখুন, সবকিছু শুরু কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর দিয়ে। তা ঠিক কিছুদিন পরে ইরান ওই জাহাজগুলো আটকে করল। আর আজকের পরিস্থিতি এতটাই গম্ভীর যে ভারত তার নিজের দেশের নাগরিকদের ইরান থেকে সরিয়ে আনার নির্দেশ দিতে বাধ্য হয়েছে। এখন প্রশ্ন হল, ইরান যে কারণগুলো দেখাচ্ছে সেগুলোই কি আসল কারণ, নাকি পর্দার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? চলুন দুটো দিকই একটু ভালো করে খতিয়ে দেখি। দেখুন, তেহরান কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু কারণ দেখিয়েছে, যেমন একটা জাহাজ নাকি ইসরায়েলি মালিকানাধীন ছিল, আর একটা নাকি নিয়মমান ছিল না। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা কি বলছেন? তারা কিন্তু এটাকে ভারতের প্রতি ইরানের একটা খুব স্পষ্ট আর শক্তিশালী বার্তা হিসেবেই দেখছেন। ইরানের বার্তাটা ছিল একেবারে সোজা সাপটা এবং খুবই কড়া। তারা বলেছে, যারা খুনি জাইনবাদী শাসনের সাথে হাত মেলাবে, তাদের এই জলপথেই তার মাসুল দিতে হবে। মানে, ইসরায়েলের সাথে কেউ কোনো রকম সম্পর্ক রাখলে তার ফল ভালো হবে না, এটাই ছিল তাদের সরাসরি হুমকি। তো ইরানের এই অ্যাকশনের পর ইসরায়েল কি চুপ করে বসেছিল? একদমই না। তাদের তরফ থেকে যে প্রতিক্রিয়াটা এলো সেটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর একটা হুমকি। আর এই হুমকিটা পুরো পরিস্থিতিকে এক মুহূর্তে পাল্টে দিল। ইসরায়েল কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমেরিকার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছে সেটা তারা মানতে বাধ্য নয়। তারা বলছে, যুদ্ধের দ্বিতীয় পর্বের জন্য তারা পুরোপুরি তৈরি, আর এর জন্য তারা শুধু আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষায় আছে, মানে আমেরিকার সমর্থনের অপেক্ষা করছে। এখন কথা হচ্ছে, এই যে দ্বিতীয় ধাপ বা ফেজ 2 এর কথা বলা হচ্ছে, এটা আসলে কি? এটা হলো একটা ভয়ঙ্কর সামরিক প্ল্যান। এর লক্ষ্য শুধু ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনিকে ক্ষমতা থেকে সরানোই নয়, বরং দেশটির জ্বালানি আর বাণিজ্যিক পরিকাঠামো, মানে এনার্জি আর কমার্শিয়াল ইনফ্রাস্ট্রাকচার, সবকিছু একেবারে ধ্বংস করে দেওয়া। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে কথাটা বলা হয়েছে সেটা শুনলে রীতিমতো গায়ে কাটা দেয়। তাদের লক্ষ্য নাকি ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া। ভাবা যায়? এটা তো আর শুধু হুমকি নয়, এটা একেবারে দেশটাকে শেষ করে দেওয়ার কথা বলা হচ্ছে। এই রকম একটা ভয়ঙ্কর হুমকির মুখে ভারত আর ঝুঁকি নিতে পারেনি। নিজেদের নাগরিকদের বাঁচাতে তারা খুব কঠোর কিছু পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক থেকে মোট ৩টে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, যত তাড়াতাড়ি সম্ভব ইরান ছেড়ে চলে আসতে বলা হয়েছে। দ্বিতীয়ত, ফ্লাইট না পেলে স্থল সীমান্ত ব্যবহার করতে বলা হয়েছে। আর তৃতীয়ত, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইরানে যাওয়া পুরোপুরি বন্ধ। এই নির্দেশগুলোই বলে দিচ্ছে পরিস্থিতিটা কতটা গুরুতর। সব মিলিয়ে ভারত এখন একটা বিরাট পরীক্ষার মুখে। একদিকে তার অর্থনৈতিক আর কৌশলগত স্বার্থ,
অন্যদিকে তার নাগরিকদের জীবন বাঁচানোর প্রশ্ন। এই রকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে ভারত কি পারবে কোনো দিকে না ঝুঁকে নিজের স্বার্থটা রক্ষা করতে, নাকি মধ্যপ্রাচ্যের এই নতুন সংকটের জালে জড়িয়ে পড়তে বাধ্য হবে? এর উত্তরটা বোধহয় একমাত্র সময়ই দিতে পারবে।